আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকে তোমাদের দেখাবো চিকেন বল কিভাবে তৈরি করতে হয়। খুবই সুস্বাদু হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। এদিকে আমি করে নিলাম, চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এদিকে আমি একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকেও ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজটাকে কীভাবে ছোটো ছোটো করে কাটছি, তোমরাও এভাবে ছোটো ছোটো করে অবশ্যই কেটে নেবে পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোটো করে কুচি করে নেওয়ার পরে আমি এদিকে নিয়ে নেব একটি ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাগবে, অবশ্যই নিতে হবে। আমি এদিকে ধনেপাতাটা নিয়ে নিলাম। ধনেপাতাটা নিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো করে আমি কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পরে দেখুন আমার কুচানো হয়ে গিয়েছে। এবারে নিয়ে নেব কাঁচাটা, বীজখান থেকে চিড়ে নেব। চিড়ে নিয়ে ওটাকে ছোটো করে নেব। এদিকে দেখুন আমি মিক্সচারে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটা হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ বাটা, এটা গরম মশলা, এটা চাট মশলা সব দিয়েছি। দেওয়ার পরে আমি এক একটা করে উপকরণ দিয়ে দেবো। এটা নুন দিয়ে দিলাম, একটু আদা রসুন ও রসুন বাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটা গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দেবো। দেখো এটাও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরাও এভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নিবে। মাখিয়ে নেওয়ার পরে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই মাখাতে খুবই ভালো লাগে আমার। হাত দিয়ে মাখালেই সব জায়গায় মশলাগুলো মাখে, সেই জন্য আমি হাতটাই ব্যবহার করি। এদিকে একটু দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আবার একটু দিয়ে দেবো এদিকে বেসন দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে আবার মাখিয়ে নেব। এইভাবেই মাখিয়ে নিতে হবে। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, তোমরাও এইভাবে মাখিয়ে নেবে। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা সাবস্ক্রাইব বা লাইক শেয়ার করলে আমার খুবই ভালো লাগবে। আমরা যেন এইভাবেই তোমাদের জন্য নতুন নতুন আমরা রান্না নিয়ে আসতে পারি। এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি একটু ময়দার উপরে একটু নিয়ে নেব নুন, একটু দিয়ে দেবো চাট মশলা, দিয়ে আমি খুব সুন্দর করে একটা বাটার তৈরি করে নেব। তোমাদের এইভাবে বাটার একটা তৈরি করে নিতে হবে। এদিকে একটু জল দিলাম, জলটা দিয়ে একটু নাড়তে থাকবো। দেখুন নাড়তে থাকবো এইভাবে, নাড়তে নাড়তে আমার বাটারটা তৈরি হয়ে এসছে। তোমরাও এইভাবে করে বাটারটা তৈরি করে নেবে। অবশ্যই এভাবে বাটারটা একটু হালকা, বাটারটা বেশি গাঢ় হবে না, একটু জলের মতো হবে। বেশি গাঢ় হলে হবে না, একটু জলের মতো করে করতে হবে। এদিকে আমি চিকেন গোল করে নিয়েছি। চিকেনগুলো গোল করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে বাটারে দিয়ে দিলাম। বাটারে দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দেবো বিস্কুট গুঁড়ো দিয়ে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিয়েছি, তোমরা এভাবে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওটাকে নিয়ে নেব। এইভাবেই সব কটাকে আমাদের একটি বাটারে দিতে হবে। বাটারে দিয়ে দেওয়ার পরে এটা এর উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এভাবেই সব কটাকে এভাবেই দিয়ে করে নিতে হবে। আমিও এইভাবেই করে নিয়েছি, তোমরাও এইভাবে করে নেবে। খুবই ভালো হয় এরকম। এভাবে করে নিলাম। দেখুন আমি সব করে নিয়েছি এইভাবে, তোমরাও এইভাবে করে নেবে। দেখতে পাচ্ছ আমার বল তৈরি হয়ে গেছে, চিকেন বল এভাবে তৈরি করে নেবে। আমি ওদিকে একটু কড়াই তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক একটা করে ছেড়ে দেবো চিকেন বল। দেখুন আমি এক একটা করে ছেড়ে দিয়েছি চিকেন বল। তোমরাও এইভাবে চিকেন বলটা তৈরি করবে। অবশ্যই খুব ভালো লাগবে, সুস্বাদু লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। খুদা হাফিজ।